তাহলে বন্ধুরা দেখে নি এবার আগামীকালের কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা একটু দেখে নিই। ওকে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নিই। এই রিডিং এর সঙ্গে যারা কানেক্ট হচ্ছে বা তারা লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করে নিচ্ছে প্রথমবার দেখে, তাদের জন্য এই রিডিং এ কি রয়েছে, কি এনার্জি রয়েছে আগামীকালের জন্য দেখো। এইট অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি আছে। আর কি আছে? ওয়াও, বিদেশ ভ্রমণ থাকতে পারে, বিদেশে বা দূর দূর যাত্রা থাকার সম্ভাবনা আছে এখানে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য দূর যাত্রা হবে, আর এখানে তোমাকে কিন্তু সেটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে যে তুমি যাবে কি যাবে না। নতুন জায়গায় নতুন কাজ, সেখানে আয়ের উন্নতি আছে। হুম তো একটা সুযোগ তুমি পাচ্ছ, 4 অফ কাপস। সেই সুযোগটা তুমি কাজে লাগাবে কিনা সেটা তোমার উপরে থাকবে। আগামীকালে একটা সুযোগ তোমার জীবনে আসছে, সেই সুযোগটাকে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। একটা সুযোগ আসছে, 4 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি। এখানে লাভার্স মানে তোমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। এখানে কুইন অফ ওয়ান্স, তোমার ক্রিয়েটিভিটি, তোমার সৃজনশীলতা কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছে। 8 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, বিদেশে গিয়ে বা বৈদেশিক কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আর্থিক উন্নতি করার। এবার তোমার উপরে নির্ভর করবে যে সেই সুযোগ তুমি নেবে কিনা। ওকে, লাভ লাইফে দেখে নি কি ঘটতে পারে আগামীকাল। এঞ্জেলস প্লিজ, বাউন্ডারিজ, আর কি ডিভাইন টাইমিং, প্রোটেকশন আর ক্লোজনেস। আচ্ছা, আগে তুমি সম্পর্কটাকে একটা বাউন্ডারির বাইরে রেখেছিলে, একটা বাউন্ডারির মধ্যে তুমি নিজেকে রাখতে। এই মুহূর্তে এখন ডিভাইন টাইমিং এসে গেছে, ঈশ্বর তোমাকে একটা সুযোগ দিচ্ছে যে এগিয়ে যাও। এখানে তুমি প্রোটেক্টেড আছো, সম্পর্কটা প্রোটেক্টেড আছে, তুমি সম্পর্কের মধ্যে এগিয়ে যাও। তুমি আর তোমার পার্টনারকে ঈশ্বর প্রোটেকশন দিচ্ছে। ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টালি ফল অ্যাওয়ে। ক্লোজনেস, নট অল কানেকশনস আর মেইন টু বি ক্লোজ ফর এভার। অনার দ্য ওয়ান দ্যাট আর, যারা তোমার খুব কাছাকাছি আসতে পারছে সেটা একটা খেয়াল রাখবে যে সেই মানুষটা মানে তোমার বাউন্ডারিজ থাকা সত্ত্বেও যদি সে কাছে আসার জন্য প্রচেষ্টা করে, তার মানে সেই প্রচেষ্টায় যদি সে আহ, কি বলবো সাকসেসফুল হয়, বা সে প্রচেষ্টায় যদি সে উন্নতি করে, বা সেই প্রচেষ্টায় সে আহ, উত্তীর্ণ হয়, তাহলে বুঝতে পারবে সে ঈশ্বরের পাঠানো সে কোনো মানুষ যে তোমার সঙ্গে থাকার জন্যই জন্মেছে। ওকে, দেখে নি এবার গাইডেন্স কি, গাইডেন্স কি, গাইডেন্স কি। ওয়াও, জাস্ট সি, সোলমেট, যে তোমার দিকে আসছে সে তোমার সোলমেট। আর থিঙ্কার, তোমার জন্য সে ভালোভাবে, প্রকৃততে ভালোভাবে। এতগুলো নেবো না, আর একটা কার্ড দাও আগামীকালের জন্য। আমার কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স, মেসেজ ইন এ বটল, সে হয়তো তোমাকে মেসেজ পাঠাচ্ছে। আর বটম অফ দ্য ব্রেক, বিল্ডিং ব্লকস, সে কিন্তু আগামী দিনেও তোমার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রাখে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথাই সে বলছে, সেই বিশ্বাসটা তুমি রাখো। ওকে, তো এই হচ্ছে তোমাদের আগামী দিনের এনার্জি, আগামী কালের এনার্জি। পজিটিভলি যদি এই এনার্জিকে তোমরা নিজেদের জীবনে প্রতিফলিত করতে চাও, এই রিডিংটা নিজের জীবনে আনতে চাও, তাহলে কমেন্ট আর লাইক অবশ্যই করবে, তাহলেই তোমাদের জীবনে এই এনার্জি অ্যাট্রাক্টেড হবে, আকর্ষিত হবে। আজকে এখানেই রাখছি, অর্পিতা বিদায় জানালো, বাই বাই, হ্যাভ ফান।